তাদের জীবনের থেকে সময়ের মূল্যটা অনেক বেশি। ব্যস্ত ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজার। কারওয়ান বাজারের এই ব্যস্ততার মধ্যে আমাদের নজর এড়ায়নি একটি অদ্ভুত তবে বিপজ্জনক অবস্থা। কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনের ঠিক নিচে মানুষ খুব বিপজ্জনকভাবে রাস্তা পার হচ্ছে। এখানে নেই কোনো ট্রাফিক সিগন্যাল বা জেব্রা ক্রসিং, এমনকি ফার্মগেট থেকে ছুটে আসা তীব্র গতির যানবাহনগুলোর গতিরোধের জন্য নেই কোনো স্পিড ব্রেকার। তারপরও মানুষ রেলিং টপকে রাস্তা পার হচ্ছে, যেন যে কোনো দুর্ঘটনার তারা পরোয়া করে না। তবে শুধু কারওয়ান বাজার নয়, রাজধানীর সব ব্যস্ত এলাকাগুলোতেই মিলেছে এমন চিত্র। রাজধানীতে ফুট ওভার ব্রিজের কোনো কমতি নেই, তবু মানুষ যেন জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত রাস্তা পার করতে বেশি স্বাচ্ছন্দ্য। শেকড় থেকে শিখরে আমরা এমন কিছু মানুষের সাথে কথা বলে বোঝার চেষ্টা করলাম কি কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। একটু বলি, মানে এই যেমন একটু আগে যেমন দেখলাম যে একটু ঝুঁকি নিয়ে আপনি আসলেন রাস্তা পার করে। আসলে আমাদের তো ওভারব্রিজও আছে, তারপর আমরা কেন এই ধরনের ঝুঁকি নিচ্ছি? আমি একটু ব্যস্ত আছি, সেই কারণে ওভারব্রিজে মানে যাইতে পারছি না। তো আমার সময় একটু কম, আমি বাড়ি একটু কাজ রয়েছে, মানে বাড়ি বোন আছে, তো বোনে মানে সমস্যা রয়েছে বলে আমি তাড়াতাড়ি আসি না। ফুট ওভারব্রিজ তো অনেক রয়েছে, তারপরেও এইখান দিয়ে রাস্তা পার কেন হচ্ছে? একটু শর্টকাটে হয় এই জন্য আর কি, ওদিকে পরিশ্রম হয়, উঠতে সময় বাঁচে। হ্যাঁ, কোন ধরনের ফুট ওভারব্রিজ থাকলে একটু ভালো হতো, যে না এই ধরনের রাস্তা তাহলে ব্যবহার করতেন না আপনারা? হয়তো লিফটের মতন হইলে আর কি অনেকে ফ্লাইওভার দিয়ে যাইতো এদিকে, আর হয়তো ওইভাবে সিঁড়িতে বাইয়া উঠতে কষ্ট হয় অনেকের, এই জন্য এইভাবেই অনেকে যায়। তাড়াহুড়ার কারণে হচ্ছে আমরা মানে একটু ঘুরা যেতে হয়, কারণ হচ্ছে আপনার ফুট ওভার ব্রিজগুলো কিন্তু পাশাপাশি হয় না, একটু দূরে হয়। আমার কাজ হচ্ছে ধরেন ওই পাশে, আমি হচ্ছে ওই আধা কিলো যে তারপরে যে আসবো, এটা হয় না, যার কারণে হচ্ছে এরকম। আমি মনে করি হয় যারা অক্ষম তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করা সরকারের পক্ষ থেকে, আর দ্বিতীয় হচ্ছে একটু কাছাকাছি করা, যেন হচ্ছে আমরা সবাই ফুট ওভার ব্রিজ দিয়ে পার হতে পারি। ভাইয়া, আমার পথচারী হিসাবে এটা মনে হয় তাদের জীবনের থেকে সময়ের মূল্যটা অনেক বেশি। এই কারণে ওনারা ফুট ওভার ব্রিজ ছাইরা নিজেদের চলাফেরা করে, এবং কি এটা উচিত সবসময় ফুট ওভার ব্রিজে চলাফেরা করা। তারপর আমাদের এই যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ফুট ওভার ব্রিজগুলো অনেক উঁচুর কারণে অনেক মানুষ উঠতে পারে না, তাদের জন্য সমস্যা হয়ে যায়। আমরা নিজেরা যদি সচেতন না হই, তাহলে প্রশাসনের হাজার চেষ্টাতেও অবস্থার কোনো উন্নতি হবে না। একটু সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নেওয়ার আগে একটু ভেবে দেখুন ঝুঁকিটা কতটা যথার্থ। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।